সবার প্রথমেই আজকের এই খাদ্য ও পুষ্টি বিষয়ক চমৎকার বিশ্লেষণে দারুণ এক স্বাগত। আচ্ছা, আমাদের এই মানবদেহ নিয়ে কি কখনো গভীরভাবে ভেবে দেখা হয়েছে? একটু চিন্তা করলেই কিন্তু বোঝা যায় আমাদের এই শরীরটা আসলে একটা অবিশ্বাস্য রকমের জটিল মেশিনের মতো। আর হ্যাঁ, যে কোনো মেশিনে ঠিকঠাক কাজ করার জন্য যেমন একদম সঠিক জ্বালানি আর প্রতিদিনের যত্ন বা মেনটেনেন্স প্রয়োজন হয়, আমাদের শরীরের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা একদম তাই। তো আজকে সেই জ্বালানি আর রক্ষণাবেক্ষণ নিয়ে একদম বিস্তারিত আড্ডা হবে। ব্যাপারটা আরও একটু পরিষ্কার করা যাক একটা দারুণ পরিচিত গল্প দিয়ে। রিমনের কথা ধরা যাক। প্রতিদিন স্কুলে সে চুটিয়ে ফুটবল খেলে। তো একদিন হলো কি, খেলা শেষে সে খুব ক্লান্ত হয়ে পড়ল। শরীরটা প্রচণ্ড দুর্বল লাগতে শুরু করল। এরপর বাড়িতে ফেরার পর তার মা তাকে কিছু ফল আর দুপুরের খাবার খেতে দিলেন। আর তারপরই একদম জাদুর মতো একটা ব্যাপার ঘটল। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই রিমন আবার একদম সতেজ, মানে কাজ করার সব শক্তি সে আবার ফিরে পেল। প্রশ্ন আসতেই পারে, একটা সাধারণ খাবার কিভাবে এমন ম্যাজিক করে ফেলল? তো এই ম্যাজিকটা বোঝার জন্য আজকের এই আয়োজনে আমরা ধাপে ধাপে কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। এক নজরে দেখে নেওয়া যাক, প্রথমে থাকছে খাদ্যের শক্তি, এরপর খাদ্যের মূল উপাদান, তারপর মুদি বাজারের অঙ্ক, এরপর পুষ্টি ও নিরাময় এবং সবশেষে ব্যক্তিগত স্বাস্থ্যের নিয়মাবলী। চলুন তাহলে প্রথম পর্ব মানে খাদ্যের শক্তি দিয়ে শুরু করা যাক। একদম শুরুতেই যে বেসিক প্রশ্নটা মাথায় আসে তা হলো, আমরা আসলে খাই কেন? বৈজ্ঞানিকভাবে দেখতে গেলে কিন্তু খাদ্যের খুব সুন্দর একটা সংজ্ঞা আছে। সহজ কথায় বলতে গেলে, পরিবেশ থেকে যেসব উপাদান গ্রহণ করলে আমাদের দেহের গঠন, বৃদ্ধি, ক্ষয়পূরণ ও রোগ প্রতিরোধ হয়, আর সেই সাথে শক্তি উৎপাদন হয়, তাকেই আমরা খাদ্য বলি। রিমনের গল্পে কিন্তু ঠিক এই ব্যাপারটাই ঘটেছিল। ওই খাবারগুলো তার শরীরের জন্য একটা তাৎক্ষণিক ব্যাটারি রিচার্জার হিসেবে কাজ করেছিল। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, খাদ্য মানেই শুধু পেটের ক্ষুধা মেটানোর কোনো বিষয় না। এটা মূলত আমাদের শরীরের প্রতিটি জৈবিক প্রক্রিয়ার একদম আক্ষরিক জ্বালানি। মানে এটা শুধু শক্তিই যোগায় না, বরং প্রতিদিন কাজ করতে গিয়ে শরীরের যে ছোটোখাটো ক্ষয় হয় সেটা পূরণ করে, আর যে কোনো রোগ জীবাণুর বিরুদ্ধে লড়ার জন্য একটা শক্ত রোগ প্রতিরোধ ক্ষমতাও তৈরি করে দেয়। এক কথায় বলতে গেলে অলরাউন্ডার। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, খাদ্যের মূল উপাদান। একটা বিষয় মাথায় রাখতে হবে, সব খাবার কিন্তু শরীরের ভেতরে একই কাজ করে না। তাই এই বিভিন্ন ধরনের জ্বালানি সম্পর্কে জানাটা বেশ জরুরি। প্রথমেই শর্করা আর প্রোটিন বা আমিষের কথায় আসা যাক। একদিকে আছে ভাত, আলু, গমের মতো শর্করা জাতীয় খাবার, যেগুলো মূলত দেহে খুব দ্রুত শক্তি যোগায়। মজার ব্যাপার হলো, শর্করার মধ্যে আয়োডিন দ্রবণ মেশালে তা একদম গাঢ় বেগুনি বর্ণ ধারণ করে। অন্যদিকে আছে প্রোটিন, যেমন মাছ, ডাল, দুধ বা ডিম। এগুলো হলো মূলত আমাদের দেহ গঠনের প্রধান কারিগর। শিশুদের খাদ্যে এই প্রোটিনের অভাব ঘটলে কিন্তু কোয়াশিয়রকরের মতো মারাত্মক রোগ হয়, যার ফলে শারীরিক বৃদ্ধি একেবারে বাধাগ্রস্ত হতে পারে। এরপর আসে ভিটামিন। ভিটামিনগুলো আমাদের শরীরে একদম সুনির্দিষ্ট বা টার্গেটেড টুলের মতো কাজ করে। যেমন ধরুন, ছোট মাছ বা গাজরে থাকা ভিটামিন এ, যা আমাদের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। আবার লেবু বা আমলকির মতো টক ফল থেকে পাওয়া ভিটামিন সি দাঁতের মাড়ি সুস্থ রাখতে এবং মুখের যে কোনো ক্ষত দ্রুত সারিয়ে তুলতে সরাসরি কাজে লেগে যায়। আর হ্যাঁ, খনিজ লবণের কথা তো ভুলেই গেলে চলবে না। পরিমাণে খুব সামান্য লাগলেও শরীরে এদের প্রভাব যে কতটা বিশাল তা সত্যি অভাবনীয়। যেমন মাংস বা শাকসবজিতে থাকা আয়রন বা লোহা রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে। আবার সামুদ্রিক মাছে থাকা আয়োডিন থাইরয়েড গ্রন্থির কাজ ঠিক রাখে, গলগণ্ড বা গয়টার রোগ প্রতিরোধ করে। এই মাইক্রোস্কোপিক পুষ্টি উপাদানগুলো যে কত বড় কাজ করে, এটা তারই প্রমাণ। এখন তৃতীয় পর্বে চলে যাই, মুদি বাজারের অঙ্ক। বাস্তব দুনিয়ায় কিভাবে এই পুষ্টি উপাদানগুলো সংগ্রহ করা হয়, সেটাই এখনকার বিষয়। আমাদের গণিত বইয়ের আসলামের বাজারের তালিকাটা একটু খেয়াল করা যাক। আসলাম বাজার থেকে 15 সমস্ত 2 ভাগের 1 কেজি চাল এবং 50 ভাগের 9 কেজি ডাল কিনেছে। মুদি দোকানে যাওয়ার সময় ঠিক এভাবেই শর্করা এবং প্রোটিনের ভগ্নাংশ মেপে মেপে কেনা হয়। এই অঙ্কগুলো কিন্তু কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, বরং প্রতিদিনের প্লেটের পুষ্টি নির্ধারণের একদম বাস্তব মাপকাঠি। এর পরের পর্ব অর্থাৎ পর্ব 4 হল পুষ্টি ও নিরাময়। বাজার থেকে আনা খাবার খাওয়ার পর শরীরের ভেতরে আসলে এক অদ্ভুত আর দারুণ বায়োলজিক্যাল প্রক্রিয়া শুরু হয়।
এখানে সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্টটা হল খাদ্য এবং পুষ্টির মাঝের মূল পার্থক্যটা পরিষ্কারভাবে বোঝা। খাদ্য হলো সেই জটিল বস্তু যা আমরা প্লেট থেকে মুখে তুলে নিই, কিন্তু পুষ্টি হলো সেই অভাবনীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেখানে শরীর ওই জটিল খাদ্যটাকে ভেঙে একদম সরল উপাদানে পরিণত করে রক্তে মিশিয়ে নেয়। এই অদৃশ্য পুষ্টি প্রক্রিয়াটি বাস্তবে ঠিক কিভাবে কাজ করে তা বোঝার জন্য সুমির ভাইয়ের ঘটনাটা হতে পারে একদম নিখুঁত একটা উদাহরণ। সুমি হঠাৎ খেয়াল করল যে তার ছোট ভাই আগের চেয়ে বেশ লম্বা হয়েছে, আর তার গায়ের ছোটখাটো কাটাছেলা বা ক্ষতগুলো খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে। এর মানে কি? এর মানে হল তার ভাইয়ের খাওয়া খাবারগুলো খুব সফলভাবে পুষ্টির মাধ্যমে শরীরের টিস্যু মেরামত এবং কোষের বৃদ্ধিতে কাজ করছে। আর এই পুরো প্রক্রিয়াটা কিন্তু ধাপে ধাপে সম্পন্ন হয়। প্রথমে এক লোকমা জটিল খাবার গ্রহণ করা হয়, এরপর পরিপাক প্রক্রিয়ায় সেটা হজম হয়ে ভেঙে সরল উপাদানে পরিণত হয়। তারপর রক্ত সেই সরল পুষ্টি উপাদানগুলোকে শোষণ করে প্রতিটি কোষের কাছে পৌঁছে দেয় এবং একদম শেষ ধাপে তা শরীরের ক্ষত সারিয়ে তুলতে বা কোষের বৃদ্ধিতে ব্যবহৃত হয়। পুরো ব্যাপারটা একটা চমৎকার চেইন রিয়াকশনের মতো। এবার আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে, পর্ব ৫, ব্যক্তিগত স্বাস্থ্যের নিয়মাবলী। একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, ভালো পুষ্টি হল আমাদের শরীরের মেশিনটা ঠিক রাখার কেবল একটা অংশ, তাই সামগ্রিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়াটাও ভীষণ জরুরি। ইংরেজি বইয়ের চমৎকার এই নির্দেশিকা অনুযায়ী সম্পূর্ণ সুস্বাস্থ্যের জন্য শুধুমাত্র সুষম ডায়েট বা ব্যালেন্স ডায়েটে কিন্তু যথেষ্ট নয়। ভালো স্বাস্থ্যের জন্য পরিষ্কারভাবে রান্না করা খাবার, বিশুদ্ধ পানি, নিয়মিত খেলাধুলা বা শারীরিক ব্যায়াম, আর সেই সাথে শরীরকে পুরোপুরি রিচার্জ করার জন্য পর্যাপ্ত বিশ্রাম ও ঘুমের একান্ত প্রয়োজন। এর পাশাপাশি কিছু অতি প্রয়োজনীয় ব্যক্তিগত পরিষ্করণতার অভ্যাস বজায় রাখাও অত্যাবশ্যক, যেমন নিয়মিত গোসল করা, দিনে 2 বার দাঁত ব্রাশ করা, নখ ছোট রাখা, এগুলো অত্যন্ত জরুরি। তবে বিশেষভাবে মনে রাখা প্রয়োজন, খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধোয়াটা কিন্তু খাবারে থাকা পুষ্টির মতোই সমান গুরুত্বপূর্ণ, কারণ পরিষ্কার হাত ছাড়া কোনোভাবে ভালো পুষ্টি নিশ্চিত করা যায় না। তো আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যাওয়া যাক। নিজেদের দৈনন্দিন রুটিনের দিকে তাকালে কি মনে হয়, শরীরের এই চমৎকার মেশিনটিকে প্রতিদিন সঠিক আর সুষম জ্বালানি দেওয়া হচ্ছে কি? এর সঠিক যত্ন কি ঠিকমতো নেওয়া হচ্ছে? আশা করা যায় আজকের এই তথ্যগুলো প্রতিদিনের ডায়েট আর পরিচ্ছন্নতার ব্যাপারে আরও সচেতন আর স্মার্ট সিদ্ধান্ত নিতে সবাইকে দারুণভাবে অনুপ্রাণিত করবে। ভালো থাকবেন সবাই, সুস্থতা বজায় থাকুক।